নমস্কার বন্ধুরা, মামুনির সংসারে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবারের বাজার, তাই ওর বাবা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে। তাই ধনিয়া কাতলা বানাবো, তৈরি করবো ভাবছি। এই মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব মাছগুলো। দেখুন ভাজা হচ্ছে, ওদিকে আমি ধনে পাতাটা বেটে নেব। ধনে পাতা একটু কালো জিরে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। এই গরমে হালকা পাতলা ঝোল খেয়ে দেখবেন, ভালো লাগবে, পেটও ঠান্ডা থাকবে আর মনও ভরে যাবে খেয়ে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগবে, তোমাদের কেমন লাগবে? বাজারেও দেখিয়ে দিল ওর বাবা। মাছ হয়ে এসছে, এবার উল্টে দেবো। ঠিকঠাকভাবে এখন এডিট ভয়েস দিতে পারি না, মাফ করবেন ভুল ত্রুটি হলে। দেখুন ধনে পাতা প্রায় অর্ধেকটা বাটা হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি আছে। ধনে পাতাগুলো ছিবড়ে ছিবড়ে হয়ে গেছে। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তবু একটু কষ্ট করে দেখে নেবেন, সাপোর্ট করবেন। এবার অন্য একটা কড়া নিয়ে নিলাম, ওই কড়াইটায় উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে। এবার ফোড়ন দিয়ে দেবো। অবশ্যই এটা সর্ষের তেলে করলে ভালো হয়, সাদা তেলেও খেতে পারেন। আর শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হয়ে এলে অল্প পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দেবো। টমেটো প্রায় নরম হয়ে এসেছে। এবার পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দেবো। এবার নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত জলটা মুখ টেনে নেয় আর তেলটা ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত নেড়েই যাবো, নাহলে নিচে ধরে যাবে। এইভাবে রান্না করতে পারি না, তবু চেষ্টা করি। রান্না করতে মোটামুটি ভালোই লাগে। নুন হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা বাটাটা এইভাবে কালার হয়ে যাওয়ার কারণ ধনেপাতা বাটার শেষে শিলেতে বেটেছিলাম, তাই ওই সবুজ কালার হয়ে গেছে। কষানো প্রায় হয়ে এসেছে। দেখুন টমেটোটা গলে গেছে প্রায়। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে আরেকটু কষিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটা থকথকে ভাব চলে এসছে, দেখো। হয়ে গেছে কষানো, তেল ছেড়ে এসছে। এখন একটু একটু করে জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রাখবো, তাই জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। মাছটা ফুটে একটু কমে যাবে।
এদিকে পাশের কড়াতে বলেছিলাম উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আলু বেগুন মূলো উচ্ছে। এই চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এতে একটু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়, আর বিশেষ কিছু লাগে না, আর ভালো লাগে খেতে। মূলোগুলো একটু শক্ত হয়েছে, মূলোগুলো ঠিক ভালো ছিল না, মূলোটা সব লাগিয়ে দেখুন তরকারি। তুমি ওই মিনিটটা দেখাবে, তার সঙ্গে সাইডে একটা জুড়ে দেবে, যেটা বসিয়ে রেখেছিলাম এটা একটু খুলে নাড়িয়ে নিলাম। আচ্ছা দাঁড়া বাবা, যাচ্ছি, একটু ওয়েট কর, ওৎখা কি বলুন, বুঝলি সেটা তো ভিউ আসবে ভালো।